হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে থাইল্যান্ড ভ্রমণ সিরিজ পর্ব পার্ট 3তে আপনার সকলকে স্বাগত জানাই। আজকে আমরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক উদ্দেশ্যে রওনা দিয়েছি পাতিয়া থেকে। তো আমাদের সাথে আজকে সঙ্গে হলো মিস্টার কং, আমাদের ড্রাইভার, ইয়াং ম্যান, স্টাইলিশ ম্যান। তো ওনার নাম্বার আমি আপনাদের এখানে স্ক্রিনে ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা যদি ব্যাংককে এসে বা থাইল্যান্ডে এসে ব্যাংকক, থাইল্যান্ড পাতায় কোথাও ঘুরতে চান, ওর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অলরেডি হাইওয়ে থেকে ব্যাংকক শহরের মূল প্রবেশদ্বারের দিকে প্রবেশ করে ফেলেছি। বড় বড় বিল্ডিংগুলো যেন দুহাত বাড়িয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। বড় বড় অট্টালিকা দিয়ে ঘেরাও ব্যাংকক শহরটি দেখতে সেই রকম সুন্দর লাগছিল এবং তাদের ভৌত অবকাঠামো বলে দিচ্ছিল যে তারা কতটা উন্নত দেশ। এবং তো আমরা ইতিমধ্যে আমাদের হোটেলের রাস্তা দিকে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে 11 হোটেল, একটি 4 স্টার রেটেড হোটেল। হোটেলটি সোয়া সুকুমবিট এরিয়া অর্থাৎ সিটি সেন্টারের কাছেই অবস্থিত। পাতেয়া থেকে আমাদের হোটেল পর্যন্ত আসতে প্রায় 2 ঘন্টার কিছু বেশি সময় লেগে গেল। দুপুরের সময় খুব রোদ্দুজ্জ্বল দিনটি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটি খুবই সুন্দর হোটেল এবং আশেপাশে অনেকগুলো বহুতল ভবন। রিসেপশন খুব পরিষ্কার ছিল। তো আমাদের মিস্টার কং আমাদেরকে নামিয়ে কং আমাদেরকে আবার ক্রুজের জন্য টিকিটের ব্যবস্থা করে দিল। তো সে বিকাল 3টার দিকে আবার আসবে আমাদেরকে পিক আপ করার জন্য। আমরা চেক ইনের সকল ফর্মালিটি পূরণ করে তো এখন আমাদের রুমে যাচ্ছি। তো এই হচ্ছে লবি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোটেলটি এবং সামনে হ্যালোউইন, তাই হোটেলটি খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। তো আমরা লিফটে করে আমাদের রুমে যাচ্ছি। আমরা 5 তলা আমাদের রুম অবস্থিত। তো এই তো আমাদের রুমে চলে আসলাম। তো প্রথমেই একটি রিভিউ দিয়ে দিই রুমের। তো কি সুন্দর একটি বাথরুম টয়লেট দেখতে পাচ্ছেন, অত্যাধুনিক বাথরুম। বাথরুমের ভিতরে একটা বিশাল উইন্ডো, সেই উইন্ডো দিয়ে বেডরুম দেখা যাচ্ছে। অবশ্যই এখানে কার্টেন আছে। তো এই ধরনের বেডরুমগুলো কাপলদের জন্য খুবই মানানসই। খুব সুন্দর বেড ছিল, কমফোর্টেবল বেড, এবং রুমটি অত্যাধুনিক সাজে সজ্জিত। নতুনত্ব একটি ছোঁয়া আছে এবং সব কিছু ওয়েল ডেকোরেটেড। আপনারা দেখতে পাচ্ছেন ডেস্ক, টিভি, একটি অত্যাধুনিক রুমে যা যা থাকে তার সব কিছু এখানে আছে। টেলিফোন, ফ্রিজ, আমরা জানলা দেখতে পাচ্ছেন। তো উইন্ডো দিয়ে খুব বড় বড় অট্টালিকাগুলো দেখা যাচ্ছে, আশেপাশে সবই বড় বড় অট্টালিকা। তাছাড়া রুমের ফ্যাসিলিটির মধ্যে এখানে রয়েছে আপনার ক্লোজেট রয়েছে, লকার রয়েছে, আপনার গ্রাউন্ড রয়েছে পড়ার জন্য, সুইমিং করার জন্য গ্রাউন্ড থেকে আরম্ভ করে ইস্ত্রি সব কিছু এখানে আছে আর কি মোটামুটি। তো রুমটি খুবই সুন্দর এক কথা বলতে গেলে। তো আমরা রুমটি 4 দিনের জন্য হায়ার করি, পার ডে এখানে 2200 বাদ করে পড়ে। তো আমি আজকের দিনটা আছি, তো আজকের দিনটা তো অলমোস্ট চলে গেল। তো কালকের দিনটা পুরো আছি। তো পরের দিন সকালবেলা আমি আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আজকে আমাদের হাতে এখন কম টাইম, 3টার মধ্যে মিস্টার কং চলে আসবে। অলরেডি সে চলে আসছে। তো আমরা বের হয়ে গেলাম, আইকন সিএমে যাব এখান থেকে। তো আইকন সিএম সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো আইকন সিএম শেষ করে আবার আমরা ক্রুজে যাব। ব্যাংকক শহরটি খুবই ব্যস্তপূর্ণ শহর এবং ব্যস্তপূর্ণ শহর হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটি শহরের রাজধানী। যেহেতু আমরা যে সময় বের হয়েছি একটু পর অফিস ছুটির টাইম হবে, তাই রাস্তাতে অনেক রাশ ছিল। বড় বড় বিল্ডিংয়ে কালারফুল মনিটরগুলো শহরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে ফেলছিল। তো আমরা এই যে চাও ফেরি নদীর উপর দিয়ে যাচ্ছি। আইকন সিএম বিল্ডিংটি, শপিং মলটি এই চাও ফেরি নদীর আশেপাশে অবস্থিত। তো আমরা এই তো যাচ্ছি। তো আপনাদেরকে আইকন সিএম সম্পর্কে কিছু ধারণা দিব। আইকন সিএম ইজ দ্য মোস্ট ইমপ্রেসিভ শপিং সেন্টার ইন ব্যাংকক। ব্যাংককের সবচেয়ে বড় শপিং সেন্টার এটি। 70 তলা বিশিষ্ট একটি বিল্ডিং শপিং মল, যেখানে 7000 শপ রয়েছে, 100-র উপরে রেস্টুরেন্ট রয়েছে, ইভেন ফ্লোটিং মার্কেটও রয়েছে। আইকন সিএম শপিং মলটি চাও ফেরি নদী ঘিরে অবস্থিত। তো নদীর আশেপাশে যতগুলো স্থাপনা এবং অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনারা আইকন সিএম থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া 2018 সালে আইকন সিএমটি মোস্ট পপুলার ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে পরিচিতি পায় বিশ্বের কাছে। আইকন সিএমের ভিতর আপনারা সকল ব্র্যান্ডের পণ্য এবং সমস্ত সবগুলো আপনারা পাবেন। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং এ নিয়ে আরও আলোচনা করি এবং ডিটেলসে আপনাদের দেখাবো। ভিডিওটি একটু বড় হবে। তো
তাই সাথে থাকবেন এবং উপভোগ করুন। বেশিরভাগ পর্যটকই আইকনসিমের এই গ্রাউন্ড ফ্লোরটিকে সবচেয়ে বেশি পছন্দ করে। এটি অনেক কালারফুল, ভাইব্রেন্ট এবং থাই ট্রেডিশনাল স্টাইলে গড়ে উঠেছে, ইভেন ফ্লোটিং মার্কেট সহ। This is our combined shop with food stall and shows, which is display the diversity present in the 75 religions of the country. তো আপনারা বুঝতে পারছেন যে এটার ডাইভার্সিটি কতটুকু। আমরা বড় বড় হাতিগুলো দেখতে পাচ্ছি, এটা থাই ট্রেডিশনের একটা আইকনিক জিনিস। এখানে একটি ফেস্টিভ্যাল চলতেছিল আমরা যখন গেলাম, তো এখানে অনেক ধরনের ফলের সমারোহ, রেস্টুরেন্ট ছিল। আপনার পাশে দেখতে পাচ্ছেন চায়না টাউনের মতন এই অংশটি, প্রচুর পর্যটক এবং দর্শক এখানে ছিল, গানা বাজনা চলছিল। আমার কাছে তো ভেরি নাইস লেগেছে, খুবই সুন্দর। মানে আমি যতই দেখছি ততই মোহিত হচ্ছি। তো এটা তো কেবল গ্রাউন্ড পোর্শনের অংশ, উপরে তো আরও আছে। তো চায়না মার্কেটের ভিতরে চায়না টাউন আর কি, চায়না টাউনের ভিতরে আমরা অলরেডি প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখানে, সবাই এনজয় করছে। শপিং মলের মধ্যে একটি বড় ডিসপ্লে রয়েছে, একটু দূরে গেলে সেই ডিসপ্লে থেকে আমি যেরকম শ্যুট করছিলাম তারা আমাকে শ্যুট করছিল, তো আমি তো দেখে সারপ্রাইজ। তো ইট ওয়াজ রিয়েলি ফান। আমি যেরকম এনজয় করছিলাম, পর্যটকরাও সেরকম এনজয় করছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাকে তারা ফানি ফানি জিনিস এখানে ইমোজির সাথে অ্যাড করছিল, তো সবাই এটা খুব এনজয় করছিল। ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। ট্রেডিশনাল শপিং মল থেকে এখন আমরা ওয়েস্টার্ন শপিং মলের দিকে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অভূতপূর্ণ সুন্দর শৈল্পিকতা, কারুকার্যতা, সৌন্দর্য, আধুনিকতা দেখে বিস্মিত হওয়ার মতন, এবং ইট ওয়াজ অ্যামেজিং। এবং এত বিশাল বড় শপিং মল যা বলার বাহুল্য, মানে আমার বলার ভাষা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। সামনে এখানে একটি আপনি ঝর্ণার মতন দেখতে পারবেন, যেটা সিঙ্গাপুর এয়ারপোর্টের আদলে বানানো হয়েছে। ভেরি নাইস। স্কেলেটর সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক। খুবই সুন্দর, জাঁকজমকপূর্ণ একটি শপিং মল। তো এর শপিং মল নিয়ে এখন আমরা উপরে উঠবো, প্রত্যেকটা ফ্লোর কভার করার চেষ্টা করব আনকাটভাবে। তো আপনারা সাথে থাকবেন। তো চলুন আমার সাথে এনজয় করুন। দেখুন এই সেই দেখেন ঝর্ণাটি, যেটি সিঙ্গাপুরের এয়ারপোর্টের আদলে অনেকটা বানানো হয়েছে। তো আমি তো দেখে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। ফ্লোরে উঠতে ওয়ার্ল্ডের সব দামি দামি ব্র্যান্ডের সবগুলো আমাদের চোখের সামনে চলে আসলো। গুচি, শ্যানেল, ডিরো, জারা, লুই ভুটন, আরও অনেক 7,000 শপ এখানে। তো চলো কথা না বলে আমরা দেখি এবং এনজয় করি। অবশ্যই এগুলো এক্সপেন্সিভ শপ, নো ডাউট অ্যাবাউট ইট।
শপিং মলটি ইন্টেরিয়র, লাইটিং, শৈল্পিকতা এগুলো সব কিছু পর্যটকদেরকে আসলে বিস্মিত এবং আকর্ষণ করে। আপনারা কত সুন্দর শপিং মলের ইন্টেরিয়রগুলো দেখতে পাচ্ছেন। কেনই বা এটা নাম করা বা টুরিস্টদের জন্য একটা আকর্ষণীয় স্পট হবে না। ঘুরে ঘুরে আমি অন্য পর্যটকদের মতন এই শপিং মলের বিশালতা এবং সৌন্দর্য উপভোগ করছিলাম। অসম, জাস্ট অসম। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, যেহেতু আমরা 3টার দিকে বেরিয়ে গেছি কোনো কিছু লাঞ্চ না করে। তো আমার ছোটো ভাই আমাদের জন্য টুনা স্যান্ডউইচ নয়, এবং টুনা স্যান্ডউইচটা এত মজা ছিল যে লন্ডনের টুনা স্যান্ডউইচের মতন, হেভি চিজি এবং ক্রিমি। ওয়াও! উপর আপনার আপেলের শোরুম দেখতে পাচ্ছেন।
হাই ইন শপের ফ্লোর অর্থাৎ নাইকি শপের ভিতর দিয়ে আমরা এখন এই রোডটি দিয়ে যেখানে যাব, এই জায়গাটির নাম হচ্ছে আইকন লাক্স নামে পরিচিত। দ্য মোস্ট ইমপ্রেসিভ এরিয়া অফ আইকনসিয়াম ওয়ার ইউ ক্যান অলসো ফাইন্ড দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট গ্লাস ওয়ার্ল্ড। এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট গ্লাস ওয়াল আপনারা দেখতে পারবেন এই পার্কটির মধ্যে, কৃত্রিম পার্কটির মধ্যে। এটি আইকনসিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আপনার উপরে দেখতে পাচ্ছেন, এর উপরে অ্যাপার্টমেন্ট আছে এবং পাব আছে, রেস্টুরেন্ট আছে, 70 তলা বিল্ডিং। এটা কিন্তু আমরা এখন মধ্যবর্তী জায়গার মধ্যে আছি আর কি। তো এখান থেকে আপনার পুরো রিভারটি এবং শহরগুলো দেখতে পারবেন। রাতের বেলা এটার ভিউ আরও বেশি, যেহেতু আমাদের সময় নেই, আমাদের এখান থেকে আবার যেতে হবে আরেকটা প্লেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের বিল্ডিংয়ে বড় একটি ছবি, এটা হচ্ছে থাইল্যান্ডের রাজার ছবি। তো খুব সুন্দর একটা গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, এবং বিকালের দিকে সন্ধ্যা হওয়ার আগে তো খুব সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করছে। এখান থেকে শহরের পুরো শহরটি দেখা যাচ্ছে, পুরো শহরের বিল্ডিং, বড় বড় বিল্ডিং, নদী, ক্রুজ, এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা পাশেই দেখতে পাচ্ছি আপেলের বড় শোরুমটি, এবং এই যে গ্লাস ওয়ালগুলো দেখতে পাচ্ছেন। আমার এমনি হাইট ফোবিয়া আছে, তারপর ভয় লাগছিল না। অনেক পর্যটক এখানে দেখতে পাচ্ছেন, সবাই এনজয় করছে। যদি আপনি থাইল্যান্ডের সিটি ভিউ এনজয় করতে চান তো অবশ্যই আইকনসিয়ামে আসবেন এই বিকাল দিকে। তো সন্ধ্যা রাতের দিকে পুরো শহরটিকে আপনি দেখতে পারবেন আইকনসিয়ামের এই আইকন লাক্সের থেকে দাঁড়িয়ে। পুরো শহরটি আপনি এনজয় করতে পারবেন, পুরো শহরটি দেখতে পারবেন। এবং রাতের বেলা তো যখন লাইটিং হয় তখন তো আরও সুন্দর। যেহেতু আমার হাতে সময় নেই, আমরা ক্রুজে যাব 7টার দিকে আমার ক্রুজের টিকিট। তো এখানে তাই এখন কাভার আপ করছি। এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ইজ এ ভেরি নাইস লিটল গাই। তো আমি খুব এনজয় করছিলাম জায়গাটি। তো দেখুন আমার সাথে, আপনারা দেখতে থাকেন আমার চোখ দিয়ে। আইকনসিয়াম শপিং মলটির বিশালতা এবং এর সৌন্দর্য আসলে ভাষা বর্ণনা করার মতো না। কেন টুরিস্টদের কাছে এটা সবচেয়ে পছন্দনীয় জায়গা হবে না, আপনারা হয়তো দেখে তা বুঝতে পারছেন। আমি তো বিহমিত, নিশ্চয়ই খুবই বিহমিত, এবং আই এম ভেরি হ্যাপি টু বি ইন দিস প্লেস। আমার কাছে তো খুবই ভালো লাগছে এবং আমি খুবই উপভোগ করছি। বাট আই উইল মিস দ্য নাইট ভিউ। রাতের ভিউ আরও সৌন্দর্য, এবং এর সৌন্দর্য দ্বিগুণ হবে, এর নো ডাউট অ্যাবাউট ইট, এটা আমি জানি। কিন্তু কিছু করার নাই, ব্যাড লাক আমার, যেহেতু হাতে কম সময় এবং আবার ক্রুজে যেতে হবে। সো এই বিকালের মধ্যে আমাকে কাভার আপ করতে হবে। আবার মিস্টার কিংকং এসে হাজির হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে আমাকে নেওয়ার জন্য। তো এই ফাঁকে যতটুকু দেখা যায়, কাভার করা যায়, আপনাদের সামনে তুলে ধরছি। এনজয় করুন।
এই প্ল্যাটফর্মটি ওপেন এয়ার স্টেজের মতন। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এবং আতশবাজি হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল, তারপরেও শেষ হচ্ছে না। ওই যে পাশের বিল্ডিংগুলো, এগুলো সব আইকন সিমের অন্তর্ভুক্ত। পাশেই আপনাদের বড় নদী। তো যাই হোক, তো আইকন সিমের একটি মোটামুটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবং যখনই ব্যাংকক যাবেন অবশ্যই এই প্লেসটি মিস আউট করবেন না। আজকের পর্বটিকে আর বেশি দীর্ঘায়িত করব না, আজকে আইকন সিম পর্ব দিয়ে শেষ করব ব্লগটি। তো নেক্সট পর্বে দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। নেক্সট পর্বে রিভার ক্রুজ এবং অন্যান্য শপিং এগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমার কষ্টের সফলতা আমি দেখতে পারবো এবং কষ্টের একটা সার্থকতা পাবো। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, উৎসাহ দিয়ে যাবেন বরাবরের মতন। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পর্বে। ততদিন ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজের বাবা মার প্রতি যত্ন নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। তো সাথে থাকবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।